হ্যালো স্টুডেন্টস, আজ আইআইটিয়ানস একাডেমির পক্ষ থেকে আমি তোমাদের কাছে থার্মাল ইঞ্জিনিয়ারিং ওয়ান, তোমাদের যে সাবজেক্ট রয়েছে ডিপ্লোমা মেকানিক্যালের, সেই থার্মাল ইঞ্জিনিয়ারিং ওয়ান সাবজেক্টের সাজেশন নিয়ে এসেছি। ঠিক আছে? তো তোমাদের অনেক দিনেরই ডিমান্ড ছিল এই এই সাবজেক্টটার একটা ভিডিও সাজেশনের জন্য। তো পুরো সাবজেক্টটা নিয়েই আমরা আজকে ডিসকাস করব। সাবজেক্ট থেকে কীরকম টাইপের কোশ্চেন হতে পারে, এই সমস্ত রকম কোশ্চেন আমরা ডিসকাস করব। ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল কীরকম টাইপের আসতে পারে, সমস্ত ডিসকাশন করব। ঠিক আছে? তো দেরি না করে শুরু করে দিচ্ছি আমাদের যেটা মেন তোমাদের সাজেশনের পার্ট, সেখানে চলে যাচ্ছি। ঠিক আছে? তো আমি একটা পিডিএফ বানিয়েছি, পিডিএফে কিছু কোশ্চেন্স আমি যেগুলো ইম্পর্টেন্ট সেটাকে নোট করেছি। তো তোমরা আমি সেখান থেকেই ডিসকাস করে দেবো। ওকে, দেখো। ওকে, তো তোমরা দেখবে মেন যে তোমাদের সিলেবাস রয়েছে, সেই সিলেবাস যদি ফলো করো। আচ্ছা, তো আমরা আইআইটিএনস একাডেমির পক্ষ থেকে এই সাজেশনটা বানিয়েছি। এখানে যদি তোমরা সিলেবাসটা ফলো করো, সিলেবাসে দেখবে থার্মাল ইঞ্জিনিয়ারিং ওয়ানে তোমাদের 4টে ইউনিট রয়েছে। ইউনিট ওয়ান, ফান্ডামেন্টালস অ্যান্ড লস অফ থার্মোডাইনামিক্স। ইউনিট টু, প্রপার্টিস অফ পারফেক্ট গ্যাস। ইউনিট থ্রি, প্রপার্টিস অফ স্টিম। অ্যান্ড ইউনিট ফোর, বয়লার্স, যেটাকে আমরা আরও কি বলতে পারি, স্টিম জেনারেটর। ওকে, তো চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমরা এটা ডিসকাস করব। তো ফার্স্ট আমাদের যে চ্যাপ্টার রয়েছে, দেখো যদি আমরা আরও ফোকাস করি ভালোভাবে, ফার্স্ট চ্যাপ্টারটা ইউনিট ওয়ান। ইউনিট ওয়ানের নাম কি ছিল? ফান্ডামেন্টালস অ্যান্ড লস অফ থার্মোডাইনামিক্স। তো এখান থেকে তোমাদের এই যে টার্মটা না, ফান্ডামেন্টালস, এটা তোমাদের চেক হবে সাবজেক্টের, পুরো সাবজেক্ট তার ফান্ডামেন্টালস চেক হবে। তো ফান্ডামেন্টালস 1 নাম্বার চেক হবে। আর লস বলতে কি, তোমরা 3টে ল তোমাদের সাবজেক্টে রয়েছে মেনলি থার্মোডাইনামিক্সের। জিরোথ ল 1 নাম্বার, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স 2 নাম্বার, অ্যান্ড সেকেন্ড ল। তো চ্যাপ্টারের নাম থেকে বুঝতে পারছো যে এটা তোমাদের ফান্ডামেন্টাল চেক করবে, আর থার্মোডাইনামিক্সের লসগুলো তোমাদের জানতে হবে। তো এই পার্ট থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন হবে। এই পার্ট থেকে অনেকটাই সিলেবাসের পোর্শন কভার করছে। তো ফার্স্ট চলে এসো, দেখো কোশ্চেনের ফরম্যাটে যদি আসি, ক্লাসিফিকেশন অফ থার্মোডাইনামিক সিস্টেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি যে কটা কোশ্চেন দিয়েছি, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 2 মার্কস থেকে শুরু করে 8 মার্কস, এই যে তোমাদের প্যাটার্ন রয়েছে, যে কোনো প্যাটার্নে এই টপিক থেকে কোশ্চেন আসতে পারে। যে কোনো কোশ্চেন নাম্বারে কিন্তু কোশ্চেন আসতে পারে। যেমন কীরকম, ক্লাসিফিকেশন অফ থার্মোডাইনামিক সিস্টেমের মধ্যে কি ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যাবসলিউটলি বেসিক কোশ্চেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু ছাড়া যাবে না কোনোভাবেই। সিমিলারলি তোমাদের এটা বলতে হবে ওপেন সিস্টেম কি হয়, তার এক্সাম্পল এখান থেকে জানতে হবে। তো এটা আমরা কি জানবো? ডেফিনেশন মেনলি প্লাস এক্সাম্পল। এই দুটো জিনিস, প্রত্যেকটা সিস্টেম, ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেমের ব্যাপারে জানলেই ইউ ক্যান অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ইজ কামিং ফ্রম দিস পার্টিকুলার টপিক। ফাইন, কোশ্চেন নাম্বার 2 চলে এসো। প্রপার্টিস। প্রপার্টিসে আমরা দু রকম টাইপ দেখবো, একটা ইন্ট্রিনসিক, একটা এক্সট্রিনসিক প্রপার্টিস। ইন্ট্রিনসিক মানে কি? যেগুলো বেসিক্যালি ইন্টেন্সিভ প্রপার্টিস, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। এক্সটেন্সিভ মানে ডিপেন্ডস আপন মাস। তো এই দুটো প্রপার্টি তোমার উইথ এক্সাম্পল, ইন্টেন্সিভ প্রপার্টি অ্যান্ড এক্সটেন্সিভ প্রপার্টি উইথ এক্সাম্পল, এটা কিন্তু তোমাদের দেখতে হবে। খুব ইম্পর্টেন্ট, আমি অ্যাবসলিউটলি ইম্পর্টেন্টগুলোকে এখানে কিন্তু নোট ডাউন করিয়েছি। নাম্বার 3, রিলেশন অ্যামাং অ্যাটমসফিয়ারিক প্রেশার, গেজ প্রেশার, অ্যাবসলিউট প্রেশার। তো অ্যাবসলিউট প্রেশার কি হয়? অ্যাটমসফিয়ারিক প্রেশার প্লাস গেজ প্রেশার, এটার সাথে এটা অ্যাড করলে তবে উই উইল গেট অ্যাবসলিউট প্রেশার। তো এই পার্টটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের কিন্তু জানতে হবে, ইম্পর্টেন্ট টপিক। দেন থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, এক্সকিউজ মি, অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক। অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে বলে গলাটা ধরে গেছে, তো লেট আস কন্টিনিউ। তো দেখো, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামের মধ্যে 3টে পার্ট থাকে যেটা আমাদের জানতে হয়। কি কি ইকুইলিব্রিয়াম থাকে? থার্মাল, মেকানিক্যাল, কেমিক্যাল। এই 3টে ইকুইলিব্রিয়াম যদি একসাথে কাজ করে তবেই কিন্তু আমরা একটা সিস্টেমকে থার্মোডাইনামিক্যালি ইকুইলিব্রিয়াম আছে বলতে পারি। তো এটা ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক, জানতে হবে। দেন কিছু ডেফিনেশন দেওয়া আছে, ডিফাইন্স, সাম ডেফিনেশনস আর রিকোয়ার্ড, অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। এগুলো 2 নম্বরের কোশ্চেনের জন্য এবং একটা
পার্ট কোশ্চেন হিসেবে বড় কোশ্চেনে কিন্তু ডেফিনেটলি আসবে। যেমন কি হোয়াট ইজ থার্মোডাইনামিক সিস্টেম, হোয়াট ডু ইউ মিন বাই স্টেট অফ এ থার্মোডাইনামিক সিস্টেম, থার্মোডাইনামিক প্রসেস, সিমিলারলি থার্মোডাইনামিক সাইকেল কাকে বলে, পয়েন্ট ফাংশন, পাথ ফাংশন, অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট উইথ এক্সাম্পল অ্যান্ড ডিফারেন্স important, thermal efficiency important, coefficient of performance তার definition important, specific heat definition plus unit, প্রত্যেক কটা জিনিস কিন্তু অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট, এটা তোমাদের কভার করতে হবে, কোনো পার্ট বাদ দিলে কিন্তু এখান থেকে যাবে চলবে না। আমি কিন্তু একদম বাছাই করে তোমাদের জন্য এই টপিকগুলো নিয়ে এসেছি, তো এখান থেকেও কিন্তু তোমরা আর বাছাই করবে না, এই কটা টপিক কভার করতেই হবে। দেন জিরোথ ল, ফার্স্ট ল, অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট, মানে ডেফিনেশন তো এই দুটোর মধ্যে একটা তুমি ধরেই চলতে পারো, অ্যান্ড স্টেটমেন্টস অফ সেকেন্ড ল, কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, ক্লসিয়াস স্টেটমেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। তো ফার্স্ট ল পর থেকে তোমরা কি পাবে, ওয়ার্ক এনার্জি যে ইন্টারাকশন আছে, এই এনার্জি ইন্টারাকশনকে আমরা দুভাগে ভাগ করব, একটা কি হয় ওয়ার্ক ইন্টারাকশন আর একটা হয় হিট ইন্টারাকশন। তো এই ওয়ার্ক আর হিট ইন্টারাকশনের তোমার কিছু কিছু নিউমেরিক্যালস কিন্তু আসতে পারে, আমি এখানে এটা নোট ডাউন করিনি, কিন্তু এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সামটাইমস যদি একটু ঘুরিয়ে কোশ্চেন করার চেষ্টা করে তো এখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের ফর্ম করতে পারে, একটু যদি ঘুরিয়ে কোশ্চেন হয় তাহলে এখান থেকে কিন্তু কি ফর্ম হতে পারে, মেনলি নিউমেরিক্যাল। ঠিক আছে, নিউমেরিক্যালেও তোমরা দেখবে কিছু কিছু ক্ষেত্রে কিরকম টাইপের দিয়ে দেয়, অ্যাডিয়াবেটিক ধরো দিয়ে দিল যে পি ভি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট অ্যাডিয়াবেটিক প্রসেস ইকুয়েশন, তো এখানে কি বলে দিল, যে কোনো দুটো বলে দিল, ধরো পি ওয়ান বলে দিল, ভি ওয়ান বলে দিল, প্রেশার বলছে কম্প্রেস করছে, তার গামা ইন্ডেক্স বলে দিল, সো হোয়াট উইল বি ভি টু, সিমিলারলি এখানে ভি ওয়ান না বলে যদি টি ওয়ান বলে হোয়াট ক্যান বি টি টু, এই টাইপের কোশ্চেন কিন্তু রেজ করতে পারে, মাথায় রাখতে হবে। নেক্সট, steady flow energy equation, absolutely important, SFEE and its application to various thermodynamic systems, কোনগুলো স্টেডি ফ্লো ডিভাইস, কি কি তোমার স্টেডি ফ্লো ডিভাইসের মধ্যে পড়ছে যদি আমি এখানে নোট ডাউন করি, ধরো পাম্প, কম্প্রেসার, টারবাইন, বয়লার, কন্ডেন্সার, এরকম যত ডিভাইস আমাদের রয়েছে, নজেল, ডিফিউজার, এই সমস্ত কিছু কিন্তু আমরা স্টেডি ফ্লো ডিভাইস, তো এর উপর স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন সাবমিট করতে পারবো, পুট করতে পারবো। স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন কি হয়, এইচ ওয়ান প্লাস সি ওয়ান স্কোয়ার বাই টু ভেলোসিটি কম্পোনেন্ট প্লাস জি জেড ওয়ান তোমার হাইট যে কম্পোনেন্ট, দেন কিউ ইকুয়ালস টু এইচ টু প্লাস সি টু স্কোয়ার বাই টু প্লাস জি জেড টু প্লাস ডাব্লু। তো এই পটা পার্ট কিন্তু অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। দেন সেকেন্ড ল থেকে আমাদের কি আসছে, তিনটে ইঞ্জিন, একটা হিট ইঞ্জিন আছে, তিনটে ডিভাইস, হিট ইঞ্জিন, হিট পাম্প, রেফ্রিজারেটর, এই পার্টটা কিন্তু অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে নিউমেরিক্যাল ইজ এ মাস্ট, ওয়ান অ্যাটলিস্ট ওয়ান নিউমেরিক্যাল উইল কাম ফ্রম দিস পার্টিকুলার পার্ট, এটা একটা মাস্ট, এটা তোমাদের করতে হবে, এটা থেকে কিন্তু কোনো জিনিস বাদ দেবে না, এই টপিকটা কিন্তু মাস্ট। 10টা কোশ্চেন আছে, এই 10টা টপিক যেটা দেওয়া হয়েছে এখানে একটাও বাদ দেবে না, absolutely important topics have been chosen for this particular purpose, এইখানে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো চুজ করা হয়েছে, একটাও বাদ দেবে না, এটা কমপ্লিটলি কভার করবে। আশা করবো এটা নিয়ে তোমাদের কারো কোনো ডাউট থাকবে না। তাহলে আমরা নেক্সট যে ইউনিট, সেই ইউনিটে চলে আসবো, ইউনিট টু। ইউনিট টু তোমরা দেখতে পাবে, ইউনিট টু যদি দেখো, প্রপার্টিজ অফ পারফেক্ট গ্যাস, পারফেক্ট গ্যাস, আইডিয়াল গ্যাস, আমি ওটা এখানে দিইনি, বাট এটা তোমার যেহেতু এখানে রয়েছে আমি এখানে বলবো বলেই দিইনি, পারফেক্ট গ্যাস ডেফিনেশন, এর সাথে সাথে আইডিয়াল গ্যাস বা তার সাথে রিয়েল গ্যাস, এইগুলো পার্থক্য কি, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দিস গ্যাসেস জানতে হবে, জানবে। চার্লস ল, বয়েলস ল, অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট ল, ডাইরেক্ট ডেফিনেশন আসতে পারে, এই ল এর অ্যাপ্লিকেশনে কিন্তু নিউমেরিক্যাল আসতে পারে, এটা নিউমেরিক্যালের জন্য ইম্পর্টেন্ট, আমি পাশে লিখে রাখছি নিউমেরিক্যাল জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। রিলেশনশিপ অ্যামাং সিপি, সিভি অ্যান্ড আর,
কি কি রিলেশন হয়? সিপি বাই সিভি ইকুয়ালস টু গামা, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, এই দুটোর মধ্যে রিলেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। দেন আসছে ডায়াগ্রাম, পিভি ডায়াগ্রাম আর টিএস ডায়াগ্রাম। কি কি প্রসেসের জন্য? কনস্ট্যান্ট প্রেশার, কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট টেম্পারেচার, অ্যাডিয়াবেটিক, পলিট্রপিক, প্রত্যেকটার জন্য আমাকে জানতে হবে। সিমিলারলি যখন তোমাদের আমি বলেছিলাম আগের চ্যাপ্টারে হিট এবং ওয়ার্ক ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন কিন্তু তোমাদের যে কোনো প্রসেসের জন্য দিতে পারে। তোমরা ইকুয়েশনটা জানলে সেই ইকুয়েশনে আমাকে প্রসেসগুলো অ্যাপ্লাই করতে হবে। সাপোজ বলছে প্রেসার কনস্ট্যান্ট, তাহলে আমি প্রেসারকে কনস্ট্যান্ট রাখবো, বাকি রেখে বাকি কি চেঞ্জেস আসছে সেটা দেখবো। যদি আমি ধরো আইডিয়াল গ্যাসের ইকুয়েশন দেখি, পিভি ইকুয়ালস টু এনআরটি, তাহলে প্রেশার যদি কনস্ট্যান্ট হয়, এখানে তুমি জানো কি কি কনস্ট্যান্ট থাকবে, এখানে ভালো করে দেখো। প্রেশার কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট একটা পার্টিকুলার গ্যাসের জন্য, তাহলে তোমার ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি ইন কেস অফ প্রেশার কনস্ট্যান্ট or at a constant pressure process. So these are the relations that you have to develop. Similarly in case of constant volume process, যদি ভলিউম কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে, এখানে এর থেকে কি আসবে, প্রেশার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয় তাহলে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, দ্যাট মাল্টিপ্লিকেশন অফ প্রেশার অ্যান্ড ভলিউম, হাইপারবোলিক যে কার্ভ সেটা হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে, খুব বেসিক জিনিস, অ্যাবসলিউটলি বেসিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিম্পল নিউমেরিক্যাল, এই যে আমি এখানে নোট ডাউন করেছি, সিম্পল নিউমেরিক্যাল অন ওয়ার্ক ট্রান্সফার, হিট ট্রান্সফার অন ডিফারেন্ট থার্মোডাইনামিক প্রসেসেস। ডিফারেন্ট থার্মোডাইনামিক প্রসেস কি কি দেওয়া আছে, এই পাঁচটা। মাস্ট, দিস ইজ এগেন মাস্ট টপিক, কমপ্লিট করতে হবে। কারো যদি কোনো ডাউট থাকে কোনো টপিক নিয়ে, এখানে কোনো রকম কোনো বুঝতে অসুবিধা থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সেই কমেন্টের রেসপেক্টেই কিন্তু আমি তোমাদের অ্যান্সার দেব বা ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও তুমি জানতে পারো। দেন নেক্সট কোশ্চেন আসছে ইউনিট 3 থেকে, প্রপার্টিজ অফ স্টিম। প্রপার্টিজ অফ স্টিমের তোমরা দেখো, ফার্স্ট আমি কিছু ডেফিনেশন দিয়েছি, ডেফিনেশন কিছু কিছু পয়েন্টের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনটা আসবে বলা খুব মুশকিল, তাও আমি অ্যাবসলিউটলি ইম্পর্টেন্টগুলো এখান থেকে মার্ক করে দিচ্ছি। যেমন স্যাচুরেশন প্রেশার, স্যাচুরেশন টেম্পারেচার, স্যাচুরেশন টেম্পারেচার, স্যাচুরেশন প্রেশার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। critical point, triple point, very very important. Dryness fraction, absolutely important. দেন তুমি এখানে ডিগ্রি অফ সুপারহিট, ডিগ্রি অফ আন্ডার কুলিং, যে কটা আমি মার্ক করলাম এই কটা হচ্ছে যে মাস্ট ইম্পর্টেন্ট। বাকিগুলো তোমরা দেখতেও পারো, না হলে লিভ করে দিতেও পারো অ্যাজ পার ইয়ার রিকোয়ারমেন্ট। তো স্যাচুরেশন টেম্পারেচার কাকে বলে, স্যাচুরেশন প্রেশার কাকে বলে, ক্রিটিক্যাল পয়েন্ট কি কাকে বলে, ট্রিপল পয়েন্ট কি হয়, ড্রাইনেস ফ্র্যাকশন মাস্ট, ডিগ্রি অফ সুপারহিট কাকে বলে, ডিগ্রি অফ আন্ডার কুলিং কি হয়। এই ছটা সাতটা ডেফিনেশন, 1 2 3 4 5 6 7, 7 ডেফিনেশন, 7 অ্যাবসলিউটলি জানতে হবে, সবকটা জানতে হবে। মাস্ট হচ্ছে ড্রাইনেস ফ্র্যাকশন, ট্রিপল পয়েন্ট, স্যাচুরেশন টেম্পারেচার, স্যাচুরেশন প্রেশার, এই চারটে অ্যাবসলিউটলি মাস্ট। এর সাথে সাথে তুমি ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট অ্যাকচুয়ালি মাস্ট। তুমি ডিগ্রি অফ সুপারহিট অ্যান্ড ডিগ্রি অফ আন্ডার কুলিং করবে, কারণ কোশ্চেন আসে এটার থেকে। আচ্ছা, স্ট্রিম টেবিল অ্যান্ড ইটস ইউজ, এগেন ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক। কী করে স্ট্রিম টেবিলকে রিড করতে হয়। স্ট্রিম টেবিল তোমরা ভালো করে যদি লক্ষ্য করো দেখবে দু রকম টাইপের আছে, একটা নর্মাল যে স্ট্রিম টেবিল হয়, একটা হচ্ছে সুপার হিটেড স্ট্রিম টেবিল, স্যাচুরেটেড স্ট্রিম টেবিল, সুপার হিটেড স্ট্রিম টেবিল। তো দুটো টেবিল, তার বিভিন্ন রকম কন্ডিশনস আছে। একটা ভ্যালু তোমার যদি দেওয়া থাকে, সাপোজ একটা প্রেশার দেওয়া থাকবে, প্রেশারটা কী হবে, স্যাচুরেশন প্রেশার, তার করসপন্ডিং তুমি বাকি সমস্ত ভ্যালু পাবে একটা পার্টিকুলার টেম্পারেচারে। আবার সিমিলারলি সুপার হিটেডের ক্ষেত্রেও একটা প্রেশারের আন্ডারে ডিফারেন্ট টেম্পারেচারে তার সমস্ত ভ্যালু পাবে। তো এই রিড করা, বিকজ এর থেকে নিউমেরিক্যাল কোশ্চেন ক্যান বি ফর্মড। তোমাকে পুরো একটা টেবিল দিয়েও কিন্তু নিউমেরিক্যাল কোশ্চেন ফর্ম করতে পারে, টেবিলে সব ডেটা দিয়ে দেবে, জাস্ট তোমাকে বলবে ইউজ দ্য ডেটা অ্যান্ড ক্যালকুলেট দ্য ভ্যালুজ। তো এটা তোমাকে করতে হবে। ওকে ওকে, সো এটা থার্ড। দেন থার্ডে তুমি দেখো, আমি আরও কিছু এখানে দিয়েছি কোশ্চেন। থার্ডে যদি চলে আসি, দেখো representation of the different processes such as constant pressure process, constant volume process, constant entropy, constant temperature, enthalpy on different diagrams, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ডায়াগ্রামগুলো জানতে হবে। ধরো সাপোজ কনস্ট্যান্ট প্রেশার প্রসেস অন পিভি ডায়াগ্রাম, কি হবে, প্রেশার কনস্ট্যান্ট, এটা হরিজন্টাল লাইন, ভলিউম কনস্ট্যান্ট, ভার্টিক্যাল লাইন। তো এই টাইপের জিনিসগুলো জানতে হবে। পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই টাইপের লাইন হয়। তো প্রত্যেকটা ডায়াগ্রাম পিভি, টিএস এবং এইচএস, মলিয়ার ডায়াগ্রাম, তো পিভি ডায়াগ্রাম, টিএস ডায়াগ্রাম, এইচএস ডায়াগ্রাম, এই
তিনটেতেই কিন্তু এই 6টা প্রসেস, যেমন কনস্ট্যান্ট প্রেশার, কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট এন্ট্রপি, কনস্ট্যান্ট টেম্পারেচার, কনস্ট্যান্ট এনথ্যালপি, এই কটা জিনিস জানতে হবে। এই 5টা প্রসেস 3টে ডায়াগ্রামে, মানে 15টা ফিগার হবে। Very good. Then numerical on dryness fraction. It is also a very very important topic. এটা not only numerical theory, what is dryness fraction এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ডিফাইন dryness fraction দিতে পারে 2 নম্বরে, তার সাথে 4 নম্বরে ম্যাথ দিয়ে 6 নম্বরে কোশ্চেন করতে পারে, তার সাথে আরেকটা ছোট কোশ্চেন দিয়ে পুরোটা কমপ্লিট করতে পারে, 8 নম্বর যেটা আছে তোমাদের। তো এইভাবে কোশ্চেন হবে। দেন সিম্পল নিউমেরিক্যাল, আমি যেটা আগেই বললাম, অন স্টিম প্রপার্টিস ইউজিং স্টিম টেবিল, এটা তো তোমার আগের পার্টটারই কোশ্চেন, এই পার্টটারই কোশ্চেন, স্টিম টেবিলের এই পার্টটার কোশ্চেন। বোঝা গেছে? তো এই হচ্ছে তোমার টোটাল এইখান থেকে কোশ্চেন। কি কি কোশ্চেন টাইপ করতে হবে দেখো, স্টিম টেবিলটাই কিন্তু এখানে 5 নম্বরে আমি দিয়েছি। ড্রাইনেস ফ্র্যাকশন এখানে যে ডেফিনেশন দেওয়া ছিল তার নিউমেরিক্যাল 4-5টা ডেফিনেশন আছে, আর ডায়াগ্রাম আছে। এর বেশি কিছু জানার দরকার নেই এই টপিক থেকে। লাস্ট টপিক, লাস্ট চ্যাপ্টার তোমাদের বয়লার। বয়লারে যদি চলে আসি, বয়লার কি জিনিস, স্টিম জেনারেটর, তার ক্লাসিফিকেশন এবং ডেফিনেশন। অ্যাকচুয়ালি প্রত্যেকটা টপিকেরই যে হেডলাইন আছে না, যে ট্যাগ লাইন, যে লাইনটাকে তোমার টপিক, তার ডেফিনেশন জানতেই হয় সব জিনিসের। তো যেমন এখানে বয়লার, সিমিলারলি দেখো তার আগে যদি হয় যে প্রপার্টিস অফ স্টিম, তাহলে স্টিম কাকে বলে, স্টিম টেবিল এবং তার ইউজ, পারফেক্ট গ্যাস কি জিনিস, এবং ফান্ডামেন্টালস, এটা পুরো ফান্ডামেন্টাল পড়েছো, আর লজ অফ থার্মোডাইনামিক্স 3টে ল পড়েছো। তো হেডলাইন ট্যাগলাইন যেটা, সেটা কিন্তু আমাদের জানতেই হবে, সবসময় জানতে হবে, কখনো মিস করা যাবে না। দেন দেখো ক্লাসিফিকেশন অফ বয়লার। আচ্ছা, ক্লাসিফিকেশনে দেখবো আমরা ফায়ার টিউব অ্যান্ড ওয়াটার টিউব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কিছু এক্সাম্পল মাথায় রাখবে। ওয়ার্কিং প্রিন্সিপাল মানে কি, টিউবস যে থাকছে তার ভিতর দিয়ে যদি ফ্লু গ্যাস পাস করে সেটা ফায়ার টিউব হয়, ভিতর দিয়ে ওয়াটার পাস করলে ওয়াটার টিউব হয়, বাইরে যখন ওয়াটার টিউব তখন বাইরে ফ্লু গ্যাস, যখন ফায়ার টিউব তখন বাইরে হচ্ছে ওয়াটার। বাকি কি পুরো সিম্পল জিনিস, এর কনস্ট্রাকশন সিম্পল, এর তোমার ওয়ার্কিং প্রিন্সিপাল অ্যাবসলিউটলি সিম্পল। এই দুটোর মধ্যে ডিফারেন্স সামটাইম কোশ্চেনে আসে, এই দুটোর অ্যাপ্লিকেশন কোশ্চেনে আসে, এক্সাম্পল কোশ্চেনে আসে। দিস ইজ এ মাস্ট কোশ্চেন ফ্রম দিস টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আরেকটা মাস্ট কোশ্চেন হচ্ছে এটা, কোশ্চেন নাম্বার 3, শর্ট নোট অন বয়লার মাউন্টিংস অ্যান্ড অ্যাক্সেসরিজ। এটা নট অনলি ডেফিনেশন প্লাস এক্সাম্পল। কটা বয়লার মাউন্টিংস, কটা অ্যাক্সেসরিজ, তার কাজ কি, তার ডেফিনেশন কি, তার এক্সাম্পল কি, জানতে হবে। দেন তোমরা এর সাথে সাথে বয়লার ড্রট, ফোর্স ড্রট আর ন্যাচারাল ড্রট, দুটো টাইপের ড্রট হয়, একটু ডেফিনেশন জানলে আর চিমনি হাইটের ক্যালকুলেশন একটু যদি দেখে যেতে পারো তো ইউ শুড কভার দিস। আদারওয়াইজ বাকি আমি যেগুলো মার্ক করেছি দ্যাট ইজ অ্যাবসলিউটলি ক্রুশাল, এবং তোমরা এই পার্টটা পুরো কভার করবে, কারণ আমি খুব কম কোশ্চেন দিয়েছি। তুমি যদি পুরো কোশ্চেনের দিকে দেখো, তাহলে ভালো করে লক্ষ্য করো, যদি অবজার্ভ করো, দেখো কতগুলো কোশ্চেন দিয়েছি, 5, এখানে 5টার মধ্যে এটা তো সেম, স্টিম টেবিলে তার নিউমেরিক্যাল, তাহলে 4, ড্রাইনেস ফ্র্যাকশন আমি এখানে দিয়ে দিয়েছি, তাহলে 3, 5 আর 3 8, 8 আর 4 12, 12 10 22। তাহলে টোটাল সিলেবাস থেকে তোমাকে কটা টপিক পড়তে হচ্ছে, অ্যারাউন্ড 20 টপিক্স, টপিক্সও বলবো না, 20 টাইপস অফ কোশ্চেন বা টপিক্স। কিছু কিছু ছোট টপিক আছে, কিছু কিছু বড় টপিক আছে, সব মিলিয়ে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 20 টপিক্স। তো এটা কভার করে গেলে আই হোপ তোমাদের এটা নিয়ে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এই তোমরা যদি যে পুরো পরীক্ষাটা দিতে চলেছো নেক্সট উইক থেকে, আই হোপ তোমাদের পুরো এক্সাম সবার ভালো হোক, ভালোভাবে পরীক্ষা দাও। যদি টপিক নিয়ে কোনো ডাউট থাকে, কোনো রকম কোনো জিনিসের ক্ল্যারিফিকেশনের প্রয়োজন থাকে, তোমরা কমেন্ট বক্সে জানাও, আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের ডাউট ক্লিয়ার করার যতটা সম্ভব, বিকজ টাইম খুব কম। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। ভিডিও যদি সাজেশন পছন্দ হয় লাইক করো, কমেন্ট করে জানাও পছন্দ হয়েছে কি না, পছন্দ হলে সেটাও জানাও, পছন্দ না হলে যে জায়গাটা অসুবিধা হচ্ছে সেটাও জানাও, পুরো জিনিসটা জানাও। ওকে, তো আজকের ভিডিও আমি এখানেই তাহলে এন্ড করছি। ভিডিওটা বেশি বড় করছি না, বিকজ তোমাদের হাতের সময় কম, আমার হাতেও সময় এই মুহূর্তে কমই আছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মি, এবং আমাদের অন্যান্য ভিডিওসগুলো দেখার জন্য। এটা তোমাদের জন্যই বানানো, তোমাদের ভবিষ্যতে হেল্প হবে, পরীক্ষার সাহায্য পাবে, এটা আশা রেখেই আমি ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ।